কোনো এক সময় আপনি আপনার জীবনে প্রচুর অর্থ সম্পদ সম্মান প্রতিপত্তি অর্জন করেছেন, ভালো। কিন্তু আপনি শুধুই হারিয়ে গেছেন, প্রকৃত সত্য থেকে অনেকটাই বিচ্যুত হয়েছিলেন। তার কারণেই আজকে আপনি এই মানসিক অশান্তির মধ্যে আছেন। কারণ একটা, যে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে এক হাতে কর্ম করো এবং এক হাতে মাকে ডাকো। কিন্তু আপনি আপনার লৌকিক জীবনকে এতটাই গুরুত্ব দিতে গিয়ে আপনি আপনার আধ্যাত্মিক জীবন আর কিছুই নয়। আধ্যাত্মিক জীবন আর কিছুই নয়। আপনার ভেতরে বা আপনার মস্তিষ্কের অভ্যন্তরে যে সুপ্ত অবস্থায় আপনার মানসিক শক্তি নিহিত আছে, তারই নাম আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা কোনো পট বা মৃত্তিকা নির্মিত প্রতিমার কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে তুমি ঈশ্বর, আবার তুমি তোমার ধ্বংসের কারণ। তাহলে আজকে যেই আপনার মানসিক অবস্থা, তার জন্য কি আপনার সম্পূর্ণ এই লৌকিক জীবনে নিয়োজিত করা সেই কারণ দায়ী নয়? আপনি কোনো এক সময় বা আপনি দীর্ঘ সময় লৌকিক জীবনকে গুরুত্ব দিয়েছিলেন, তাই আজ এই অবস্থা। কারণ আপনি ব্যালেন্স ভুলে গিয়েছিলেন। ব্যালেন্স, প্রাকৃতিক আর কৃত্রিম। যিনি ব্যালেন্স করতে পারেন, বলুন, প্রশ্ন করুন, ব্যালেন্স করব কিভাবে? ব্যালেন্স এইভাবেই করবেন প্রত্যেক দিন অন্তত একবার। যতই আপনি কর্মব্যস্ততার মধ্যে যুক্ত থাকুন না কেন, আপনাকে একবার শেষ জীবনে মানুষ যেখানে গিয়ে উপস্থিত হয়, অর্থাৎ কবরস্থান বা শ্মশান, সেখানে যান, নিভৃতে পায়ের জুতো দুটো খুলে দিয়ে আপনি একা দাঁড়ান এবং এই রকম স্থানে আপনি স্থিরভাবে লক্ষ্য করুন। সেখান থেকে আপনার কি উপলব্ধি হবে এবং আপনার কি বেনিফিট হবে? আপনার বেনিফিট বিশেষ করে তিনটি জিনিস হবে। এক, আপনার শারীরিক যেই উত্তেজনার মধ্যে আপনি আছেন, অর্থাৎ আপনার ব্রিদিং সিস্টেম, শ্বাস প্রশ্বাস, সেটি সঙ্গে সঙ্গে সীমিত হয়ে যাবে বা ধীর গতি হয়ে যাবে। বিজ্ঞান বলেছে শ্বাস প্রশ্বাসের গতি যদি আমাদের ধীর গতি হয়, আমাদের আয়ু এক ক্ষণ করে বৃদ্ধি পেতে থাকে। প্রাথমিক হলো শারীরিক, দ্বিতীয়ত হলো মানসিক। আপনি রাগ, ঘৃণা, দুশ্চিন্তা, হতাশা ইত্যাদির মধ্যে আছেন, কারণ বর্তমান এআই এর যুগ। আপনি এআই ছেড়ে কোথাও যেতে পারবেন না। এই এআই এর যুগেও শ্মশান হলো গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বা প্রত্যক্ষ ঔষধ। তৃতীয়ত এটাই হবে যে আমরা শেষ জীবনে যখন পৌঁছে যাই, তখন আমাদের মধ্যে কামনা বাসনা, অর্থাৎ পাওয়ার ইচ্ছা আস্তে আস্তে প্রাকৃতিকভাবেই কমতে থাকে, তাই তো? তাহলে যদি কমতে থাকে, শেষ ঠিকানা বারংবার আমাদের স্মৃতিতে আসে এবং আমাদের পূর্বপুরুষের স্মৃতি আমাদের ভিড় করে বেড়ায়। ঠিক সেই সময় আপনি স্থির হয়ে যান যে এতদিন পর্যন্ত আমি এই জগতে, এই লৌকিক জগতের মায়াতে ছিলাম, এখন আমার দেহ থেকে আত্মা বিদায় নিতে চাচ্ছে। সেই বিদায় নেওয়ার পালা বা বিদায়, দেহ থেকে আত্মা যখন বিয়োগ হবে, সেই পিরিয়ডটিকে বা সেই সময়টিকে অনেক ব্যক্তি মেনে নিতে পারেন। ফলে তার একটি বেঁচে থাকার ভাইব্রেশন এই পৃথিবীতে তিনি রেখে যান। তাহলে আপনি যদি জীবদ্দশাতে এই ভাইব্রেশন রেখে যান, ওই ভাইব্রেশন তো ডিস্ট্রয় হয় না, আবার পুনরায় ফিরে আসতে হবে গরুর পুরাণ অনুযায়ী। তাহলে এই শ্মশান আপনাকে
শেষ জীবনেও শান্তিতে মৃত্যুবরণ করতেও সাহায্য করে। তাহলে একটি স্থান যেখানে কোনো ইনভেস্ট নেই, শুধু একটু সময় দিবেন নিজেকে ওই স্থানে এসে, সেটি আপনার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক রিল্যাক্সেশন বা মুক্তি দেবে। তাহলে আপনি কেন শ্মশানের ধারে যাবেন না প্রত্যেক দিন কিছুক্ষণ সময়? তাহলে আজ থেকেই আপনি পরীক্ষা করুন, মাত্র 5 দিন, মাত্র 5 দিন আপনি শ্মশানের কাছে গিয়ে 3 থেকে 4 মিনিট স্থিরভাবে দাঁড়িয়ে থাকুন। যদি পরীক্ষা করার পরে আপনার কোনো নূতন অনুভূতি আসে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা জীবন, মৃত্যু, আত্মা, ধ্যান, প্রাণায়াম, যোগ ইত্যাদি বিষয় নিয়ে গভীরে গিয়ে রিসার্চ বা পর্যালোচনা বা পরীক্ষা নিরীক্ষা করি। আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনি আপনার জীবনের সত্য উদ্দেশ্য অনুভব করুন। সেটা একান্তই আপনার ব্যক্তিগত হবে, কারো দ্বারা নয়। ওম শান্তি।